ত্রিপিবালা ক্লাসের শুরুতে ত্রিকোণমিতির উপরে আমি তোমাদের কবিতা বলেছিলাম, তারপর রিলেশন দেখিয়েছি, কিন্তু অঙ্কগুলোর যে অ্যাপ্লিকেশন কীভাবে হয় সেই সম্পর্কে জানাই না। কাজে রিভিউ হিসাবে আমি ওটা করে তোমাদের পরপর সূত্রগুলো কীভাবে আসে এবং তার অ্যাপ্লিকেশন কীভাবে হয় সেটা আরেকবার দেখে নাও। এবং এর আজকের জন্য এটা প্রথম পেজ 1, এরপরে পেজ 2, পেজ 3-তে আমি তোমাদের অঙ্কগুলো সব এক্সপ্লেন করে দেবো। আজকে শুধুমাত্র অঙ্কের যে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার, যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য হয়তো থাকবে না, কিন্তু যারা ক্লাস 10-এ পড়ো, যার জন্য 10 লিখে দিয়েছে এটা 2022-এর জন্য, যারা দিচ্ছ পরীক্ষা তাদের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। আরেকবার দেখে নাও, সেটা হচ্ছে ত্রিকোণমিতির কোণ অনুপাত। কবিতার দ্বারা যেটা বুঝিয়েছিলাম যে লালু অতি সাদা, ভুলু অতি কালো, লালু ভুলু টেরা। এই লালু অতি সাদা মানে হচ্ছে সাইন, লম্ব বাই অতিভুজ, এবং এর পরবর্তীকালে যেটা হচ্ছে ভুলু অতি কালো, অর্থাৎ কালো মানে কস, সেই কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর লালু ভুলু টেরা অর্থাৎ ট্যান, তা হচ্ছে লম্ব বাই ভূমি। এবার সাইনের যে উল্টো হয় সেটা হচ্ছে কোসেক। প্রথম ক্লাসে তোমাদের জানিয়েছিলাম অতিভুজ বাই লম্ব। এই দুটো দিয়ে যে সূত্র তৈরি হয় সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। যদি উল্টো করে নেই তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এবং এই দুটো মাল্টিপ্লিকেশন অর্থাৎ সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। সেকেন্ড কেস যেটা বলেছিলাম কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এর উল্টো হচ্ছে সেক থিটা অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এবং এদের যে রিলেশন অর্থাৎ এই ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই ভূমি, দ্যাট ইজ কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আবার সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। এদের দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে সেক থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। নেক্সট দেখো, ট্যান থিটার ক্ষেত্রে বলেছিলাম লম্ব বাই ভূমি, ট্যানের ঠিক উল্টো হচ্ছে কট, ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, আবার কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এই সমস্ত কিছু কিন্তু সমকোণী ত্রিভুজের যে দুটো সূক্ষ্মকোণ হয় তার একটা সূক্ষ্মকোণকে থিটা ধরে আমরা এই মানগুলো করি। নেক্সট, এর দ্বারা যে আর যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি সাইন বাই কস, আবার কট থিটা ইজ বলতে পারি কস বাই সাইন। এবার এর দ্বারা যে সূত্র 3টে পাওয়া গেছে সেই সূত্র 3টে দেখো। ফার্স্ট, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ইনভার্স করে নাও এদিকে এই পাশে, অর্থাৎ সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, আবার কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, দুটোই হয়। নেক্সট, সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আবার ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1। যদি নাকি দুটোকে ইনভার্স করে নিয়ে আসি তাহলে হবে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। পরের কোশ্চেন দেখো, কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু উল্টো করে নাও, ওপাশে নিয়ে যদি চলে যাও তাহলে সেক স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর এদিকে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে বেস, এর উপরে ভিত্তি করে এই সমস্ত অঙ্ক। ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যদি 1/3 হয় তাহলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান কত। এটা a4 মাইনাস b4 অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম তৈরি করবে। সেটা হচ্ছে cos 4 থিটাকে cos স্কয়ার করছি, আর sin টু দি পাওয়ার 4 কে sin স্কয়ার তার হোল স্কয়ার করছি। তাই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম হলো। এই সূত্র হচ্ছে বীজগণিতে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র অনুযায়ী এর ভ্যালু হচ্ছে 1, আর যেটা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে যে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এই জায়গায় বসাবো 1, আর ইনটু এর পরিবর্তে বসাবো দেওয়া আছে 1/3। যদি মাল্টিপ্লাই করি তাহলে 1/3, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1/3। আনসার। সেকেন্ড কোশ্চেন বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে পরে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা শিখেছি। সেটা হচ্ছে যদি নাকি এটার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম করি তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম অনুযায়ী কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এর ভ্যালু 1। তাহলে এই যে এর ভ্যালু যে 1 আমাকে যেটা বলেছে যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে এই জায়গায় আমি 2 বসাতে পারি, আর কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 আমার এই ভ্যালুটা চাই। তাহলে এটা যদি নিচে এসে বসে তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু হাফ। এটাই আনসার। এইটা হচ্ছে প্রদত্ত প্রত্যেকটার সঙ্গে কিন্তু তোমরা এটা ব্যবহার করবে যে কি দেওয়া আছে সেই বুঝে তুমি মানটা এখানে বসাচ্ছ। 3 নম্বর অঙ্কটা বলছে sec থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। তাই যদি হয় তাহলে sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে পরে sin থিটা মাইনাস cos থিটার মান আমরা এটার হোল স্কয়ার ফর্ম তৈরি করব, অর্থাৎ sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার
ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস a। সেই সূত্রটা নাও, বলো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস a। তাহলে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র অনুযায়ী তার ভ্যালু হচ্ছে r, আর এই sin থিটা ইনটু cos থিটা আমাকে বলে দিয়েছিল হাফ। তাহলে এই হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে হাফ, আর এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 ইনটু 2 ইনটু হাফ, এই 2 2 কেটে গেল, তাহলে 1 রইল। তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে sin থিটা মাইনাস cos থিটা ভ্যালু হচ্ছে 0। ফোর্থ কোশ্চেন বলছে এই যে কোশ্চেনের ভ্যারিয়েশন না, এগুলো আস্তে আস্তে ক্রমশ ডিপার হচ্ছে। এর পরের যেগুলো থাকবে সেগুলোকে তোমাকে সব ঘেটে আনসার তৈরি করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কার পরে কি ব্যবহার করতে হবে। নেক্সট বলছে sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 7/3 হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। এখানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 এটা বলে দেওয়া থাকে। এখানে আমাকে ধরি এই sin থিটা ইজ ইকুয়াল টু a ধরছি, আর cos থিটা যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার b স্কয়ার। এটা সূত্র। আমি এই সূত্র এর মধ্যে অ্যাপ্লাই যদি করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে আমি a ধরেছিলাম sin কে আর cos ধরেছিলাম b কে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর জায়গায় বলছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস এই যে 7/13 এটা দেওয়া ছিল, এই যে 7/13। তাহলে কোথায় প্রয়োগ করলাম এটা না, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b হোল স্কয়ার, যে a মাইনাস b এর জায়গায় আমি 7 মাইনাস 13 হোল স্কয়ার করলাম ইজ ইকুয়াল টু 2 ইনটু এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ 2 ইনটু 1 মানে 1। তাহলে এর হোল স্কয়ার মানে যে 7 7 আর 49 আর 13 13 আর অর্থাৎ 13 13 গুণ করলে পাবো হচ্ছে 169। তাহলে এটা প্লাস 49/169 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ 49/169 এর পাশে নিয়ে চলে যাও। তাহলে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস এটা এলসিএম করলে যা হয় সেখান থেকে 49 মাইনাস করলে এটা হবে। আমার এখানে জায়গা কম, তোমরা এটা এলসিএম করে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে সেখান থেকে 49 মাইনাস করলে পরে 289ই পাবে। তাহলে 289/169, তাহলে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু যদি তাই হয়, তাহলে sin থিটা প্লাস cos থিটা এর রুট করে দাও, তাহলে রুট হচ্ছে 17/13। তাহলে এখানে এই কথাটা ব্যবহার করো, তাহলে sin থিটা প্লাস cos থিটা হচ্ছে sin থিটা মাইনাস cos থিটার মান কত বেরোবে না, sin থিটা মাইনাস cos থিটার মান বেরোবে হচ্ছে sin থিটা প্লাস cos থিটার মান বেরোবে হচ্ছে 17/13। এই বেসের উপরে এই অঙ্ক আজকে 4টে দেখানো হলো। পেজ 1 আমরা পরবর্তীকালে নেক্সট যে ভিডিও হবে সেখানে আমরা পেজ 2 পেজ 3 পেজ 4 আমরা পরপর তোমাদের জানাতে থাকবো। তোমাদের এটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো, যাতে আমি এর পরবর্তীকালে যা দেবো সেগুলো যেন সরাসরি তোমাদের ওখানে চলে আসে।